মেয়েটা কোনো সাধারণ মানুষ নয়। কিছুদিন আগেই সে একটা কাকের ডিম থেকে জন্ম নিয়েছে আর ধীরে ধীরে এই মানুষের আকৃতি ধারণ করতে শুরু করেছে। যার আসল ভুক্তভোগী হয়ে পড়ে এই মেয়েটা। এই মানুষের মতো দেখতে মেয়েটা এই মেয়েটার বডিগার্ডের মতো হয়ে যায়। আর যে বা যারা ওই মেয়েটার সাথে খারাপ ব্যবহার করে তাকে সে আর শান্তিতে বাঁচতে দেয় না। কিন্তু কোথা থেকে এলো এই প্রাণীটা, আর কেনই বা সে এরকম করছে, এর সব কিছু জানতে হলে আপনাকে দেখতে হবে আমাদের আজকের ভিডিওটা। এই সিনেমাটার নাম হ্যাচিং। তাহলে চলুন বেশি কথা না বলে গল্পটা শুরু করা যাক। গল্পের শুরুটা হয় একটা পরিবার থেকে, যে পরিবারে মোট 4 জন সদস্য। বাবা, মা আর তাদের 2 সন্তান। তাদের বড় মেয়ের নাম তিনিয়া। তাদের বাবা বিভিন্ন বিল্ডিং এবং ঘরের ছোটখাটো মিনিয়েচার ডিজাইন তৈরির কাজ করে, আর মা মোবাইল ফোনটা দিয়ে সোশ্যাল মিডিয়ার জন্য ডেইলি ব্লগিং করে। আর প্রতিদিনের মতো আজকের দিনও তাদের স্বাভাবিকভাবেই যাচ্ছিল। ঠিক তখনই কোথা থেকে যেন তাদের ঘরে একটা কাক ঢুকে পড়ে, আর বের হওয়ার রাস্তা না পেয়ে সে এদিক ওদিক ডানা ঝাপটাতে শুরু করে। এর কারণে অনেক জিনিসপত্রই ঘরের ভাঙতে শুরু করে। এটা দেখে তিনিয়ার মা খুবই রাগ হয়ে যায়। তারা সবাই মিলে ওটাকে ধরার চেষ্টা করে, কিন্তু কেউই সেটাকে ধরতে পারে না। কিন্তু একটা সময় তিনি একটা কাপড় দিয়ে কাকটাকে ধরে ফেলে। তখনই সাথে সাথে তার মা সেটাই নিজের হাতে নিয়ে নেয়। আর যেহেতু কাকটার তার অনেক মূল্যবান সম্পদ নষ্ট করেছে, তাই রাগ হয়ে সে সেটার ঘাড় ভেঙে ফেলে। আর এটাকে তিনিয়ার কাছে দিয়ে বলে এটাকে যেন সে ফেলে দিয়ে আসে। তিনিও তার মায়ের কথা মতো সেটাই করে। কিন্তু তখনই দেখা যায় কাকটা এখন অল্প নড়াচড়া করছে, অর্থাৎ এটা এখনো জীবিত আছে। তার ঠিক পরদিন তিনিয়ার পাশের বাড়িতে নতুন একটা ফ্যামিলি এসে ওঠে। সেখানে রীতা নামের একটা মেয়ের সাথে তিনিয়ার দেখা হয়। ওই মেয়েটার কাছে একটা পোষা কুকুরও ছিল। তিনিয়া সেই মেয়েটার সাথে বন্ধুত্ব করে, আর কুকুরটাকে আদর করতে যখন সে হাত বাড়ায় তখনই কুকুরটা তার হাতে কামড়ে দিতে ধরে। এটা দেখে রীতা খুবই অবাক হয়ে যায়, কারণ এই কুকুরটা কখনো কারোর সাথে এমন করে না। কিন্তু ভাগ্য ভালো ছিল যে তিনিয়ার হাতে কোনো ব্যথা লাগেনি। সেদিন রাতের বেলা তিনিয়ার মা আজকে ব্লগিং এর ভিডিও এডিট করছিল। তখন সেখানকার তিনিয়া এসে দেখতে থাকে, আর তাদের কথাবার্তায় জানা যায় যে তিনিয়া নাকি সামনের মাসে জিমন্যাস্টিকের একটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে, আর সেটার জন্য তার মা তাকে আরো ডেডিকেটেড হতে বলে। তাই তিনিয়া তাকে কিছু না বলে ওখান থেকে চলে যায়। কিন্তু আজকে সকালে তার মা ওই কাকটার সাথে যেটা করলো সেটা তিনিয়া ভেতর থেকে মানতে পারছে না। তাই এক সময় সে ওই কাকটার খোঁজ নেওয়ার জন্য বিছানা থেকে উঠে ওই ডাস্টবিনের কাছে যায়, যেখানে আজকে সকালবেলা কাকটাকে সে ফেলে এসেছিল। কিন্তু আশ্চর্যজনক ঘটনা, এখানে সেটা আর ডাস্টবিনে নেই। ঠিক তখনই তাদের পাশের জঙ্গল থেকে খুব জোরে ওই কাকের আওয়াজ আসতে শুরু করে। তিনি তেমন কিছু না ভেবেই রাতের বেলা সেই আওয়াজটা কোথা থেকে আসছে সেটা দেখতে যায়। সে কেমন যেন ওই শব্দের সাথে বশীভূত হয়ে গেছে, আর কখন এভাবে হাঁটতে হাঁটতে জঙ্গলের মধ্যে পৌঁছে গিয়েছে সেটা সে নিজেও বুঝতে পারে না। আর এভাবেই একটা সময় সে গাছের নিচে কাকটাকে খুঁজে পায়। কিন্তু অবস্থা আসলে এরকম হয়েছে যে এই কাকটাকে তার পক্ষে বাঁচানো আর সম্ভব না। তাই যদি সেটাকে এভাবে ফেলে রেখে চলে যায় তাহলে মরার আগ পর্যন্ত তাকে অসহ্য যন্ত্রণা ভুগতে হবে। সবকিছু চিন্তা করে যন্ত্রণা থেকে মুক্তি দেওয়ার জন্য সে একটা পাথর দিয়ে আঘাত করে এটাকে মেরে ফেলে। কিন্তু ঠিক তখনই চোখ পড়ে গিয়ে পাশের একটা ছোট্ট পাখির বাসাতে। আসলে এই বাসাটা এই কাকেরই ছিল, আর সেই বাসায় একটা ছোট্ট ডিম ছিল। আর খুব সম্ভবত এই ডিমের কারণেই আহত হওয়া সত্ত্বেও এই কাকটা এই পর্যন্ত এসেছে। তাই তিনিয়া কাকটার জন্য কিছু করতে না পারলেও ডিমটাকে নিজের সাথে করে নিয়ে আসে, আর খুব যত্ন করে সে টেডি বিয়ারের নিচে রেখে দেয়। পরদিন তিনিয়া তার জিমন্যাস্টিক প্র্যাকটিসে চলে যায়। তবে এটা নিয়ে সে অনেকদিন ধরেই চেষ্টা করে আসছে, কিন্তু আশানুরূপ ফলাফল সে দেখতে পারেনি। মূলত এই জিমন্যাস্টিক অথবা স্পোর্টস রিলেটেড বিষয়গুলো তিনি তেমন পছন্দ করে না, বরং এখানে জিমন্যাস্টিকের প্র্যাকটিস করতে এসেছে শুধুমাত্র তার মায়ের কারণে, কারণ সে তার মায়ের কথা অমান্য করে না। কোনো এককালে তিনি আর মা স্পোর্টসে খুবই ভালো ছিল, কিন্তু পরবর্তীতে গুরুতর আঘাত পাওয়ার কারণে তিনি প্র্যাকটিস ছেড়ে দিয়েছিলেন। আর পরবর্তীতে প্রতিজ্ঞা নিয়েছিলেন নিজে না পারলেও তার মেয়েকে সে অবশ্যই শেখাবে। আর এই কারণেই আজ তিনিয়াকে এসব করতে হচ্ছে। যেহেতু তিনিয়া মন থেকে চায় না, তাই এইসব কাজে সে কখনো ভালো করতে পারে না। ভাবতে ভাবতেই তার প্র্যাকটিস শেষ করে যখন বাড়িতে ফিরে আসে তখন সে তার মাকে এক অপরিচিত লোকের সাথে খুব ঘনিষ্ঠ অবস্থায় খুঁজে পায়। অবশ্য তিনিয়ার মা তিনিয়াকে দেখে আবার এই লোকটার সাথে তার অপরিচিত হওয়ার নাটক করতে শুরু করে। কিন্তু এই ঘটনায় তিনিয়া ভালোভাবে বুঝে গিয়েছে যে তার মায়ের সাথে লোকটার কোনো অন্যরকম সম্পর্ক আছে। সেদিন রাতে তিনিয়া নিজের ঘরে বসে এগুলো নিয়ে ভাবছিল। ঠিক তখনই সেখানে তার মা চলে আসে আর তাকে বোঝায়, আমি জানি তুমি আমাদেরকে একটু আনকমফোর্টেবল অবস্থায় দেখেছো, কিন্তু এটা তেমন কোনো বিষয় না। এটা কেমনভাবে দেখার প্রয়োজন নেই, আর এটা যেন তোমার আর আমার মধ্যেই থাকে। আমার বাবা যেন এটা জানতে না পারে। আর এটা বুঝিয়ে সে তাকে উপহার হিসেবে একটা ড্রেস দিয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু তিনিও যেন বিষয়গুলোকে স্বাভাবিকভাবে মেনে নিতে পারছে না। তখন সে তার টিডির নিচ থেকে গতকালের ডিমটাকে উঠিয়ে হাতে নেয়, আর ওটাকে যখন নিজের কানের কাছে নিয়ে আসে, আর তখন সেটার ভেতর থেকে হার্টবিটের আওয়াজ আসতে শুরু করে। এটাতে তিনি আর কিছুটা অবাক হয়ে যায়। এরপর দিন তিনি আর মা সবার কাছ থেকে বিদায় নিয়ে নেয়, কারণ সে কিছুদিনের জন্য বিজনেস ট্রিপে শহরের বাইরে যাবে। কিন্তু তিনি আর ভালো মতোই জানে যে আসলে এটা কোনো বিজনেস ট্রিপ না। তার মা আসলে ওই লোকটার সাথেই কিছুটা আলাদা সময় কাটাতে যাচ্ছে।
এটা তিনি আর মনে খুব ভালো একটা ক্ষত তৈরি করে। সেদিন এই বিষয়টা তার বাবাকে সে বলতেই যাচ্ছিল, কিন্তু তার মায়ের কথা সে মনে পড়ে যায়। সে চায় না ঘরের ভেতর ঝগড়া হোক, এই কারণে সে তার বাবাকে আর কিছু বলে না, বরং সে সোজা নিজের ঘরে তার কুড়িয়ে আনা ডিমটাকে দেখতে যায়। আর আশ্চর্যজনকভাবে সেই ডিমটা আকারে বেড়ে আগের তুলনায় প্রায় 7-8 গুণ বড় হয়ে গেছে। এমনকি সেই ডিমের ভেতর থেকে হৃদস্পন্দনের আওয়াজটাও এবার সে হাতে ধরেই বুঝতে পারছে। তার কাছে একটু অদ্ভুত মনে হয়, এত বড় তো হওয়ার কথা না, তাই এখন সেটাকে আর বালিশের নিচে সে রাখতে পারবে না। তিনি বুদ্ধি করে টেডি বিয়ারের মধ্যেই সে একটা জায়গা তৈরি করে আর ডিমটাকে ওটার ভেতরেই রেখে দেয়। এভাবে আরও কিছুদিন কেটে যায়। এতদিনে তার মাও বাড়িতে ফিরে এসেছে, আর আজকে তিনি নিজে তিনিয়ার প্র্যাকটিস দেখতে তার ইনস্টিটিউটে যায়। আর সেখানে তিনিয়া প্রতিদিনের তুলনায় আজকে বেশ ভালোই পারফর্ম করে। তার কোচ তাকে জানায় যে প্রতিযোগিতায় একটা মাত্র জায়গা খালি আছে, তুমি ভালো করলে জায়গাটা তুমি পেয়ে যেতে পারো। কিন্তু তখনই সেখানে রীতা নামের সেই প্রতিবেশী মেয়েটা চলে আসে, আর ওখানে রীতা তাদের সকলের সামনে অনেক ভালো পারফর্ম করে। এমনকি তিনিয়ার থেকেও সে অনেক ভালো করেছে, যার কারণে হয়তোবা এখন সেই জায়গাটা রীতা পেয়ে যাবে, যেটা আবার তিনিয়ার মা কোনোভাবেই মেনে নিতে পারে না। সেখানে সবার প্র্যাকটিস শেষ হয়ে যায়, কিন্তু তিনিয়ার মা তাকে ততক্ষণ পর্যন্ত প্র্যাকটিস করায় যতক্ষণ পর্যন্ত না সে পারফেক্টভাবে সবগুলো করতে পারে। এতে করে তিনিয়ার হাতে পায়ে একদম ফোসকা পড়ে যায়, কিন্তু তবুও তার মা ওই দিকে খেয়াল করে না, বরং সে জেদ নিয়ে বসে থাকে। আর এটাই তিনিয়ার কাছে অনেক বেশি কষ্ট লাগে। সেদিন রাতের বেলায় তিনি তার ঘরের দরজা লাগিয়ে ওই ডিমটার দিকেই তাকিয়ে থাকে, যেটা এই কয়েকদিনে আরো অনেক গুণ বড় হয়ে গেছে। সে ওই ডিমের উপর তার ফুসকা পড়া হাত রেখে এই ঘটনার জন্য অনেক কষ্ট পেতে শুরু করে। সে কেমন যেন ধীরে ধীরে এই ডিমের সাথে ইমোশনালি কানেক্ট হতে শুরু করেছে, যেখানে এই ডিমের ভেতরে থাকা প্রাণীটাও তার কথায় সায় দেয়। এমনকি সেদিন আবারও তিনি আর মা তাকে